ইবাদত বন্দেগী করি না কেন, আপনি যতই ইবাদত বন্দেগী বড় বুজুর্গওয়ালা ব্যক্তি হন না কেন, আপনার ইবাদত বলেন, আপনার সমস্ত আমল বলেন, আপনার সমস্ত আমলনামা আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছে, আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে, যদি তোমরা আমি আল্লাহর ইতাআত করতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমার রাসূলকে মহব্বত করো, তোমরা আমার রাসূলের ইতাআত করো, তাহলে আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। সুবহানাল্লাহ। সেজন্য আমার আল্লাহ অন্যত্র আয়াতে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, রাসূল আমার জিকির যেখানে হবে, আমি আল্লাহর জিকির যেখানে হবে, সাথে সাথে আপনি নবীরও জিকির সেখানে হবে। সুবহানাল্লাহ। তো বলছিলাম এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল আজকে এখানে 23তম হচ্ছে। যদি আমরা হিসাব করি, আজকে থেকে প্রথমতম যে মাহফিল হয়েছিল, সেখানে যেই আমাদের ভাইটি ছিল, সেই ভাইটি কিন্তু আজকে নেই। একদিন আমাদেরকেও এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তো আল্লাহ তাআলার ডাকে আমাদেরকেও একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তবে চলে গেলে তো হবে না, এমনভাবে বিদায় নিতে হবে ইশকে রাসূলের মহব্বত নিয়ে। যদি ইশকে রাসূলের মহব্বত নিয়ে আমরা যদি এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের নসিবে আমার প্যারা নবী, নূর নবী, জিন্দা নবী হুজুর আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত নসিব হবে। সুবহানাল্লাহ। বলছিলাম ইয়ামেন দেশের কথা। ইয়ামেন দেশ ছিল আরব ইতিহাসে একটি আভিজাত্যের দেশ। বর্তমান যেমন ইউরোপ আমেরিকার দেশ, যেমন সোনার দেশ বলা হয়, তেমন ইয়ামেন দেশটা ছিল সেই যুগে একটি স্বর্ণ রূপার মতো দেশ। সেই দেশের বাদশা ছিল বড় রাজকীয় বাদশা, বড় ধনী বাদশা। সে বাদশা তুব্বে আওয়াল হিমিয়ানি শাহে আল ইয়ামিনী আসাদি তার নাম ছিল। তিনি একদিন সিদ্ধান্ত নিলেন রাজকীয় একটা ভ্রমণে যাবেন, রাজকীয় ভ্রমণ করতে যাবেন। তার এই ভ্রমণে ছিল প্রায় 1,32,000 অশ্বরোহী, 1,13,000 ছিল পদাতিক সৈন্যবাহিনী। তার এই কাফেলাতে যারা ছিল 12,000 আলেম এবং ছিল 12,000 হাকিম অর্থাৎ ডাক্তার। প্রায় 2.5 লক্ষ একটি সৈন্যবাহিনীর কাফেলা নিয়ে তিনি সফরে বের হবেন। আজকের আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি অন্য কোনো দেশে যায়, আমরা দেখি তার সাথে অনেকগুলা মানুষ যায়, যাদের মধ্যে কেউ থাকে ডাক্তার, যাদের মধ্যে কেউ থাকে ইঞ্জিনিয়ার, যাদের মধ্যে কেউ থাকে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেওয়ার সিকিউরিটি বাহিনী। তেমনি ভাবে ওই ইয়ামেনি বাদশার সাথে প্রায় 2.5 লক্ষ মানুষ ছিল, যার মধ্যে ছিল 12,000 আলেম, 12,000 ডাক্তার। তিনি সফর করতে বের হলেন। সফর করতে করতে পৌঁছে গেলেন মক্কাতুল মুকাররমা, যেখানে ছিল খানায়ে কাবা, যেখানে ছিল খানায়ে কাবা। তিনি সফর করতে করতে খানায়ে কাবা পর্যন্ত পৌঁছে গেলেন। কিন্তু এই খানায়ে কাবার আশেপাশে গিয়ে তার অন্তরে বড় দুঃখ জাগলো। এই খানায়ে কাবার আশেপাশের মানুষের প্রতি তার বিদ্রোহ জাগলো, খুব রাগ উঠলো। কারণ তিনি এর আগে যতগুলো দেশে গিয়েছেন, সেই দেশের মধ্যে যতবার গিয়েছেন, সেই দেশের মানুষরা বাদশাকে দেখতে এসেছে, কিন্তু এই সফরে ওনাকে কোনো ব্যক্তি দেখতে আসলো না। ওনার এত বড় বিশাল বহর নিয়ে উনি এই দেশে আসলেন, কিন্তু দেখলো না। তাই ওনার মনে অনেক বড় রাগ জেগে উঠল। তারপর তিনি ওনার উজিরে আজমকে ডাকলো। উজিরে আজমকে ডেকে বলল, উজিরে আজম কি ব্যাপার,
আমি এর আগে যতগুলো দেশে গিয়েছি, যতগুলো কান্ট্রিতে ঘুরতে গিয়েছি, সফরে গিয়েছি, সেখানের মানুষরা আমাকে দেখতে এসেছে, কিন্তু আমি আজকের এই যে দেশে আসলাম, আমাকে একটা মানুষও দেখতে আসলো না। উজির আজম চারিদিকে খোঁজখবর নিল, খোঁজখবর নিয়ে বাদশাকে ডেকে বলল, বাদশাহ, ও ইয়ামিনী বাদশাহ, এই দেশের মধ্যে একটা খানে খাবা আছে, একটা ঘর আছে, যে ঘরটা দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন মানুষ আসে। প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি বছরে লক্ষ লক্ষ মানুষ এই ঘর দেখতে আসে। তাই এখানকার কাবা ঘরের এই আশেপাশে যতগুলো লোক আছে, তারা নতুন মানুষ দেখতে দেখতে তারা আর মানুষ দেখতে ইচ্ছা করে না তাদের, তাই তারা আপনাকে দেখতে আসলো না। এই কথাটা শোনার পর বাদশার মনে আরো রাগ উঠল। বাদশাহ আরো রেগে গেলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, যে খানায় কাবা, যে ঘরের জন্য ওনাকে দেখতে আসলো না মানুষজন, সেই ঘরটাকে ধ্বংস করে দিবে। এই এলাকার আশেপাশের মানুষ যারা ওনাকে দেখতে আসেনি, তাদেরকে তিনি মেরে ফেলবে, হত্যা করবে, এমন একটা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নেওয়ার পর কিছুক্ষণের মধ্যে ওনার নাক দিয়ে, ওনার গলা দিয়ে রক্ত বের হতে লাগলো, পুঁজ বের হতে লাগলো। এরপর ওনার সাথে যে 12,000 ডাক্তার ছিল, ওই 12,000 ডাক্তার ওনার চিকিৎসা করতে লাগলো, কিন্তু 12,000 ডাক্তারই ওই চিকিৎসার মধ্যে ফেল হয়ে গেল। এরপর 12,000 যে আলেম ছিল, ওইখান থেকে একজন আলেম আসলো। ওই আলেম ছিল একজন বড় বুজুর্গ ব্যক্তি, বড় আলেম, বড় পীর সাহেব। তিনি আসলেন, বাদশাকে দেখলেন, বাদশাকে দেখে বললেন, ওই আমিনী বাদশাহ, এটা তো কোনো দুনিয়াবি রোগ নয়, এটা স্বয়ং আসমানি রোগ। এই রোগ এত সহজে দুনিয়ার ডাক্তার দিয়ে ভালো হবে না। আমাদের দেশে আমরা যখন অনেক জটিল কঠিন রোগে আক্রান্ত হই, ক্যান্সার রোগে আক্রান্ত হই, তখন আমরা আল্লাহর অলির দরবারের তাবারুকের ওই যে পানি, ওইটা যখন আমরা নিয়ত করে খাই, আমাদের যে কঠিন রোগ থাকে, অনেকের ক্যান্সার রোগ ভালো হয়ে গিয়েছে, অনেকের জটিল কঠিন যদি রোগ হয়ে থাকে সেটা ভালো হয়ে গিয়েছে। পীর সাহেব হুজুর কেবলার সামান্য পানি মোবারকের মাধ্যমে অনেকের বড় বড় রোগ শেফা হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। তো সেই আমলেও পীর সাহেব ছিল। আমাদের দেশে আমরা একটা কথা শুনি যে পীর সাহেব শুধু বাংলাদেশে আছে, সৌদি আরবে নেই। আসলে তাদের কাছে প্রশ্ন হলো, সৌদি আরবে এখন বর্তমান সিনেমা হল আছে, সৌদি আরবে বর্তমান অনেক কিছু আছে, সেগুলা কি কোরআন হাদিসের দলিল হবে? সেগুলা কোরআন হাদিসের দলিল হবে না, আমাদের সেগুলো আমাদের আদর্শ হবে না। সৌদি আরবে যেগুলো আছে আমাদের দলিল হবে কোরআন হাদিস, ইজমা কিয়াস। আমাদের দলিল হবে, আমাদের আদর্শ হবে আমাদের রাসূলের পাক। আমরা কোন দেশকে ফলো করি না, আমরা কোন কিতাবকে ফলো করি না, আমরা শুধু ফলো করি কোরআন এবং হাদিসকে। ওই পীর সাহেব তিনি সিদ্ধান্ত দিলেন, বাদশাহ সাহেব, আপনি এখানে কাবা আসার পর কোন খারাপ চিন্তা করেছেন কিনা? বাদশাহ মনে মনে ভাবতে লাগলো, আমি যে খারাপ চিন্তা করেছি এটা ওই আলেম পীর সাহেব কেমনে জানলো? তখন তিনি বলতে লাগলেন, আমি এখানে আসার পর কাবা ঘরের প্রতি বিদ্রুপ সৃষ্টি করলাম, কাবা ঘরের প্রতি আমার রাগ উঠলো, কাবা ঘরকে ধ্বংস করে দিব এবং এই আশেপাশের লোককে হত্যা করব, এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন ওই পীর সাহেব সিদ্ধান্ত দিলেন, পরামর্শ দিলেন, ও ইয়ামিনী বাদশাহ, আপনি যদি সুস্থ হতে চান তাহলে আপনি দ্রুত আল্লাহ তাআলার কাছে আমার সাথে তওবা করেন। ওই পীর সাহেব হুজুর কেবলার সাথে তিনি তওবা করার পর ওনার যে আসমানি রোগ ছিল সে আসমানি রোগটা ভালো হয়ে গেল সাথে সাথে, এবং তিনি এবার সিদ্ধান্ত নিলেন তিনি অন্যত্র সফর করবেন। সফর করতে করতে তিনি মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হলেন। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর সেখানে 12,000 আলেম থেকে 400 আলেম সিদ্ধান্ত নিলেন, তারা আসমানি কিতাবে পড়েছেন
মদিনার আবহাওয়ার সাথে, মদিনার মাটির সাথে ওই আসমানি কিতাবের বর্ণনা মতে মিলে গিয়েছে। সুবহানাল্লাহ। তো আসমানি কিতাবের সাথে যখন মিলে গিয়েছে, ওই 12,000 আলেম সিদ্ধান্ত নিলেন, সেখান থেকে 400 আলেম, যে আমরা আর ইয়ামেন দেশে ফিরে যাব না। যদিও বা ইয়ামেন দেশে তাদের অনেক বাড়িঘর, যদিও বা তারা বড় পোস্টে সেখানে চাকরি করে, তাদের গাড়ি বাড়ি আছে, কিন্তু তারা আখিরি জামানার নবীকে দেখার জন্য তারা ইয়ামেন দেশে আর যাবে না, তারা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে থেকে যাবে। তখন বাদশাহ তাদেরকে বোঝাতে লাগলো, তোমরা এখানে কেমনে থাকবে, কেন থাকবে? তারা বলতে লাগলো, আমরা আসমানি কিতাবে যা পড়েছি, এই মদিনাতে আসার পর আমাদের ওই বর্ণনার সাথে মিলে গিয়েছে। কারণ আখিরি জামানার নবী, রাহমাতুল লিল আলামিন নবী মক্কা থেকে এই মদিনার জমিনে হিজরত করে আসবেন এবং এখানেই তিনি থাকবেন। তখন বাদশাহ তাদেরকে বোঝানোর পরও তারা তাদের সিদ্ধান্তে অটল থাকলো। বাদশাহ তাদেরকে প্রশ্ন করলো, তোমরা তোমাদের জীবদ্দশায় কি রাহমাতুল লিল আলামিন নবীকে, আখিরি জামানের নবীকে কি পাবে? তখন তারা বলল, যদিও বা আমরা না পাই, কিন্তু আমরা আখিরি জামানার নবীর জন্য অপেক্ষা করব। যদি আখিরি জামানার নবীকে দেখতেও যদি না পায়, অপেক্ষা করতে করতে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আমাদের কবর হবে, আমাদের কবরের পাশ দিয়ে যদি ওই আখিরি জামানার নবী হেঁটে যায়, ওনার পায়ের দোলার মুবারক যদি আমাদের কবরের উপর পড়ে, ওনার কদমের দোলা যদি বাতাস যদি আমাদের কবরের উপর পড়ে, তাহলে আমরা সবাই সৌভাগ্যবান হয়ে যাব। সুবহানাল্লাহ। এবং তারা সিদ্ধান্ত নিলেন, ইয়ামেনি বাদশাহ বললেন, যেহেতু 400 আলেম একটা মতামতের উপর প্রতিষ্ঠিত, তাদেরকে আমি অসম্মান জানাতে পারি না। তিনি বললেন, ঠিক আছে, আমি আমার রাজ দরবারের অর্থ থেকে আপনাদেরকে এখানে 400টা ঘর নির্মাণ করে দিব। ইয়ামেনি বাদশাহ তাদেরকে 400টা ঘর নির্মাণ করে দিলেন। সেখানের মধ্যে একটা ঘর নির্মাণ করেছেন, যেটা হচ্ছে 2 তলা একটা বাড়ি স্পেশাল করে আমার রাহমাতুল লিল আলামিন নবীর জন্য ওই ঘরটা বানিয়েছেন ইয়ামেনি বাদশাহ। ওই ঘরটা নির্মাণ করার পর তিনি যখন চলে যাবেন, তখন ওই 400 আলেমকে বললেন, আমি তো আখিরি জামানার নবীর হয়তো জীবদ্দশায় উনাকে দেখতে পাবো না, তবে আমি আপনাদেরকে একটা চিঠি দিয়ে যাচ্ছি। ওই চিঠিটা আখিরি জামানার নবী যদি আসে, যদি আপনাদের জীবদ্দশায় পান, তাহলে ওই আখিরি জামানার নবীকে হাতে দিবেন। যদি আপনারা মারা যান, মারা যাওয়ার পূর্বে আপনাদের এমন একজন ব্যক্তিকে দিবেন যে চিঠিটার যেন রাহমাতুল লিল আলামিন নবীকে আসলে ওনার হাত মুবারকে দেয়। ওই চিঠির মধ্যে তিনি লিখলেন যে, আমি ইয়ামেনি বাদশাহ, হুজুর, আমি আপনার আগমনের কথা আলেমদের জামানে শুনেছি, আসমানি কিতাবে আপনার আলোচনার কথা নাকি এসেছে, আপনার সম্পর্কে এসেছে। যদিও বা আমি আমার জীবদ্দশায় হয়তো আপনি আখিরি জামানার নবীকে হয়তো পাবো না, তবে যেদিন আমার চিঠিটা আপনি পড়বেন, সেদিন আমাকে আপনার উম্মতের প্রথম উম্মত হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। এটা ছিল 1000 বছর পূর্বের ঘটনা, যে ইয়ামেনি বাদশাহ আসমানি কিতাব থেকে শুনে তিনি চিঠি লিখলেন। চিঠির মধ্যে বললেন যে, আমি হয়তো আপনাকে জীবদ্দশায় পাবো না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু যেদিন আপনি আমার এই চিঠিটা পড়বেন, সেদিন আমাকে আপনার উম্মতের প্রথম কাতারে প্রথম উম্মত হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। অনেক বড় আশিক রাসূল ছিলেন। তখন ইয়ামেনি বাদশাহ চলে গেলেন। ওই 400 পরিবার, 1000 পর আর 400 পরিবার নেই, হয়ে গেল 4000 পরিবার। 4000 পরিবার এবার তারা যখন শুনলেন রাহমাতুল লিল আলামিন নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবেন, মদিনায় হিজরত করে আসার পর তারা খুশিতে চারিদিকে আলোকসজ্জা করতে লাগলো। আমরা যেমন মিলাদুন নবী আসলে, জুলুস আসলে
মিলাদুন নবীর জুলুস যখন হয়, চারিদিকে সাজিয়ে ফেলি, লাইট দিয়ে আলোকসজ্জা করি। এটা কিন্তু আমাদের এখনের কালচার নয়, এটা কিন্তু সে 1000-1500 বছর পূর্বে যখন রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতেও আসে নাই, তখনও কিন্তু রাহমাতুল্লিল আলামিনের জন্য আমার আল্লাহ তাআলা সাজিয়েছেন। আর রাহমাতুল্লিল আলামিন নবী যখন মদিনায় হিজরত করে আসলেন, চারিদিকে আলোকসজ্জা করে ফেললেন এবং মদিনাবাসী খুশি হয়ে 400 পরিবার বলতে লাগলো, হুজুর আমার ঘরের মেহমান হবে, হুজুর আমার ঘরের মেহমান হবে। তারা সেজন্য খুশি হয়ে গেল এবং চারিদিকে সাজিয়ে ফেললো। তারপর তারা চারিদিকে সাজিয়ে ফেললো। চারিদিকে সাজানোর পর তারা অপেক্ষা করছে রহমাতুল্লিল আলামিন নবী হয়তো আমার ঘরে আসবেন, এবং তারা পড়তে লাগলো, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ফিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। তারা পড়তে লাগলো খুশিতে, এবং রাসূল যেন তাদের ঘরের মেহমান হয়। রাসূলুল্লাহ যখন মদিনাতে গেলেন, কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে তশরিফ আনেন, আরেকজন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে তশরিফ আনেন। এভাবে যখন সবাই বলতে লাগলো, রাসূল কারীম তখন সিদ্ধান্ত নিলেন, আমি যদি আপনার ঘরে যাই বাকি উম্মতেরা, বাকি মদিনাবাসীরা কষ্ট পাবে। তখন বললেন, আমার এই উট যে ঘরে যাবে, যে ঘরের সামনে গিয়ে বসবে, সেই ঘরে আমি প্রবেশ করব। আর আমার নবীজির উট তো যেমন তেমন উট নয়, তিনি আমার কামলিওয়ালার উট, যে উটের উপর আমার নবীজি বসেছেন। ওই উট যখন চারিদিকে ঘুরতে লাগলো, ঘোরার পর ওই 2 তলা বাড়ির সামনে গিয়ে বসলো, যে বাড়ি ওই ইয়ামেনি বাদশাহ 1000 বছর পূর্বে নির্মাণ করে গেছেন। এবং ওই উটে যখন এই ঘরের সামনে বসলো, তখন ওই মদিনাওয়ালা নবীর জন্য বাদশাহ যে চিঠিটা লিখে গেছেন, আবু লাইলা নামক একজন খাদেম গিয়ে ওই চিঠিটা এনে নবীজির হাতে দিলেন। নবীজি ওই চিঠিটা পড়ার পর তখন বললেন, ও ইয়ামেনি বাদশাহ তুমি তো বড় ভাগ্যবান, তোমাকে আমি আমার উম্মতের প্রথম উম্মত হিসাবে কবুল করেছি। সুবহানাল্লাহ। নবীজি ওই চিঠিটা পড়ার আগেই বলে দিলেন, আমি তো সব জানি, এটা হচ্ছে ওই ইয়ামেনি বাদশাহ আমার জন্য 1000 বছর আগে রেখে গিয়েছেন, আর এই বাড়িটা আমি রহমাতুল্লিল আলামিন নবীর জন্য 1000 বছর পূর্বে নির্মাণ করেছেন। আমার রহমাতুল্লিল আলামিন নবী সেই বাড়িতে আশ্রয় নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন নবীর খুশিতে পৃথিবীর সকলেই খুশি হয়ে গিয়েছেন এবং চারিদিকে খুশির কলরব ফুটেছে। সেজন্য একজন কবি লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় দুলির দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে দুশোর সাহারায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। আল্লাহ তাআলা আমাদেরকে প্যারা রাসূলের মহব্বতে নিজেদেরকে বিসর্জন দিতে পারি, কামলিওয়ালা নবীর মহব্বতে যেন নিজের জীবনকে কোরবান দিতে পারে, সে তৌফিক দান করুক। সকলের নসিবে রাসূলে পাকের মহব্বত নসিব করুক। সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।